বিশ্বকাপে দল ঘোষণার পরই প্রায় শোনা যাচ্ছে কোনো খেলোয়াড় ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বা শারীরিক অবস্থার কারণে বাদ পড়েছেন। অনেক সমর্থকদের মনে তখন প্রশ্ন জাগে, ফিটনেস পরীক্ষা বলতে আসলে কি বোঝায়? একজন ফুটবল কি ফিট কিনা সেটি কিভাবে নির্ধারণ করে কোচিং স্টাফ ও মেডিকেল টিম? আধুনিক ফুটবলে ফিটনেস মূল্যায়ন এখন সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া। শুধু ইনজুরি না থাকলে একজন খেলোয়াড়কে ফিট ধরা হয় না, বরং তার গতি, সহনশীলতা, দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা, পুনরুদ্ধারের ক্ষমতা এবং শারীরিক তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সবচেয়ে পরিচিত পরীক্ষাগুলোর একটি হলো ইয়ো ইন্টারমিডিয়েট রিকভারি টেস্ট। এতে খেলোয়াড়কে বারবার নির্দিষ্ট দূরত্ব দৌড়াতে হয় এবং প্রতিটি ধাপে গতি বাড়তে থাকে। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় একজন খেলোয়াড় ম্যাচের পুরো সময় জুড়ে কতটুকু কার্যকর থাকতে পারবেন এবং বারবার স্প্রিন্ট দেওয়ার পর কত দ্রুত নিজেকে পুনরুদ্ধার করতে পারবেন। এছাড়া স্প্রিন্ট টেস্টও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত 5, 10, 20 এবং 30 মিটার দৌড়ের সময় পরিমাপ করা হয়। একজন খেলোয়াড় কত দ্রুত গতি তুলতে পারেন এবং তার সর্বোচ্চ গতিগত তা এই পরীক্ষায় ধরা পড়ে। আধুনিক ফুটবলে যেখানে কয়েক সেকেন্ডের ব্যবধানে ম্যাচের ফল বদলে যেতে পারে, সেখানে এই পরীক্ষায় বিশেষ গুরুত্ব বহন করে। দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয় অ্যাজিলিটি টেস্ট। অনেক সময় খেলোয়াড়কে নির্দিষ্ট দূরত্ব দৌড়ে গিয়ে দ্রুত ঘুরে ফিরে আসতে হয় অথবা কোনো ফাঁক দিয়ে জিগজ্যাগ করে দৌড়াতে হয়, কারণ ম্যাচের কারণে শুধু সোজা দৌড় নয়, মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করাও সমান গুরুত্বপূর্ণ। বর্তমানে অধিকাংশ পেশাদার দল জিপিএস প্রযুক্তিও ব্যবহার করে। প্রশিক্ষণ ও ম্যাচের সময় খেলোয়াড়দের শরীরে বিশেষ ডিভাইস লাগানো থাকে। এর মাধ্যমে জানা যায় একজন খেলোয়াড় মোট কত দূরত্ব দৌড়েছেন, কতবার স্প্রিন্ট দিয়েছেন, সর্বোচ্চ গতি কত ছিল এবং তার শারীরিক পরিশ্রমের মাত্রা কত। এছাড়া জাম্প টেস্ট, হার্ট রেট পর্যবেক্ষণ, রক্ত পরীক্ষা, শরীরের চর্বির পরিমাণ নির্ণয় এবং পেশির অবস্থা বিশ্লেষণও নিয়মিত করা হয়। ঘুম ও পুনরুদ্ধারের তথ্য অনেক দল বিবেচনায় রাখে। শুধু নাম বা খ্যাতি নয়, কঠোর ফিটনেস মানদণ্ডই এখন বড় টুর্নামেন্টে স্কোয়াড নির্ধারণ করে। কোনো খেলোয়াড় যদি কাঙ্ক্ষিত গতি, সহনশীলতা বা শারীরিক সক্ষমতা দেখাতে না পারেন, তাহলে তিনি পুরোপুরি সুস্থ দেখালেও স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন। গোলাম রাব্বানী, টাইমস টুডে।